সরকারের যে ভূমিকা তাতে আসলে সন্তোষের জায়গা কতটুকু? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একটা সংকট, এটা হচ্ছে আন্তর্জাতিক সংকট, এবং যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে মিডল ইস্ট অস্থিরতা তৈরি হচ্ছে, আজকে প্রাণের কোনো মানে নিশ্চয়তা নাই। বিশেষ করে আপনারা দেখতেছেন ইতিমধ্যে যে জাতিসংঘ থেকে পদত্যাগ করতেছে কি জন্য? জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে পারমাণবিক বোমা ইরানের উপর নিক্ষেপ করা হবে, এবং সেটার জন্য রিস্কিউ কীভাবে দ্রুত করা যায় সেজন্য জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে। অথচ জাতিসংঘ যে ভূমিকা রাখার কথা ছিল যে যুদ্ধটাকে থামানোর জন্য, সে পারমাণবিক বোমা কোনো বোমায় যেন না ফেলে, সেই জায়গায় কিন্তু জাতিসংঘ আসলে কার্যকর কোনো ভূমিকা নিতে পারতেছে না। এবং এটা আজকে দুর্ভাগ্য, আন্তর্জাতিকভাবে একটা জাতিসংঘ আছে, এটা অকার্যকর, কোনো যুদ্ধ বন্ধের জন্য কোনো ইনিশিয়েটিভ তারা নিতে পারতেছে না, দর্শক হিসেবে দেখা ছাড়া বা বিবৃতি দেওয়া ছাড়া, দন্তহীন বাঘ। তো সেই জায়গাতে অবশ্যই এটা জাতির জন্য, আন্তর্জাতিক পুরো বিশ্বের জন্য এটা একটা এখন কি বড় বলছে 8 কোটি মানুষ, এটা দ্বারা 800 কোটি মানুষই কিন্তু এটা দ্বারা কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে, প্রভাবিত হতে পারে। তো সেটা আমরা কোনোভাবে কামনা করি না। আমরা মনে করি যে জামাত ইসলামের পক্ষ থেকে এটা ঘোষণায় দেওয়া হয়েছে যে আমরা সরকারের ভালো কাজগুলোর অবশ্যই কী করব, স্বীকৃতি দিব, প্রশংসা করব, আবার হচ্ছে কুলরুত্রে আমরা তুলে ধরবো। তেলের দাম বাড়ে না, এটা যেমন ভালো দিক। আবার কালকে আপনি দেখছেন সংসদে দাঁড়িয়ে আমাদের শ্যামা ওবায়েদ, তিনি হচ্ছে প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলতেছেন যে দেশে কোনো জ্বালানির সংকট নাই। আজকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে জ্বালানির সংকট নাই, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনি দেখেন রাস্তায় মানে কি পরিমাণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না। তারপর হচ্ছে যে কি করে রাস্তাঘাটে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমরা সরকারি অফিস বা স্কুল বন্ধ দেওয়ার জন্য দেখতেছি। তাহলে সংকট না থাকলে, এটা সংকট আছে, এটা স্বীকৃতি দেন, সংকট আছে, এটা সমাধান করার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। সে সংকটটা কিভাবে সমাধান করা যায় সেজন্য অবশ্যই তদারকি আরো বাড়াইতে হবে, এবং যারা অসৎ উপায় অবলম্বন করে তাদের ব্যাপারে কঠোর আইন প্রয়োগ করতে হবে, এবং সেটা সরকারি দলের কাজ যেই হোক না কেন।